কোনো সুযোগ নেই। দেখেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। তাহলে রোজা ফরজ করেছেন কোন আলেম না, কোন হুজুর না, কোন মুফতি মাওলানা না, স্বয়ং আল্লাহ ফরজ করেছেন, আল্লাহর কৃত ফরজ। তোমাদের জন্য রোজা ফরজ করা হলো। কিভাবে ফরজ করছেন? আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আরে তোমাদের উপর ওইভাবেই ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী কারা ছিল? আমাদের পূর্বে যে সকল নবীরা ছিলেন, আমাদের পূর্বে যারা উম্মত ছিলেন, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক নবী রাসূলদের জন্যই রোজার বিধান করেছিলেন। কিন্তু একটু ভিন্নতা আছে। অন্যান্য নবীদের জন্য ছিল বিভিন্ন সময়, আর আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করেছেন একটানা 1 মাসের জন্য। এই হলো পার্থক্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজা ফরজ করেছেন, আমরা কোরআনের আয়াত থেকে পেলাম। অন্যান্য নবীদের উপর এবং উম্মতের উপর ফরজ ছিল, সেটাও আমরা জানতে পারলাম। ফলাফলটা কি? রোজা রাখলে কি হবে? রোজা রাখলে উপকারিতা কি? আল্লাহ এখানে একটা উপকারিতার কথা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রোজা রাখো, এই রোজার মাধ্যমে আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করতে পারবে। একজন বান্দার পক্ষ থেকে, বান্দির পক্ষ থেকে আল্লাহর জন্য যত ধরনের ইবাদত আছে, তার ভিতরে একটা আত্মিক ইবাদত হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয়ের বাস্তব প্রশিক্ষণ শিক্ষা নেওয়া যায় এই রোজা থেকে। এবার আমরা আসি বাস্তব কিভাবে প্রশিক্ষণ নেই। আমরা রোজা রাখি, রোজা রাখার ক্ষেত্রে আমাদের ক্ষুধা লাগে, দিনের বেলায় পানি পান করতে মনে চায়, বা অন্য কোনো ভালো খাবার দেখলে সেটা খেতে মনে চায়। আমার ঘরে এই ধরনের খাবার আছেও, কিন্তু ঘরে কোনো মানুষ নাই, আমি একা ঘরের মধ্যে, কেউ দেখে না, তারপরেও কি আমরা দিনের বেলায় খাবার খাই, পানি পান করি? আমার যে খাবারটার প্রতি লোভ জেগেছে সেটা কি গ্রহণ করি? কেন করি না? কারণ আমি জানি যে এলাকার কেউ না দেখুক, মানুষ কেউ না দেখুক, অন্য কেউ না দেখুক, অন্য কেউ না জানুক, অবশ্যই আল্লাহ জানেন, অবশ্যই আল্লাহ দেখেন। ওই আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহর ভয়ে যে আমরা পানি পান করি না, খাবার গ্রহণ করি না, এটাই হলো আল্লাহকে ভয় করার শ্রেষ্ঠ নমুনা। আর এই নমুনার শিক্ষা পায় একজন মুমিন এই রোজার মাধ্যমে। এজন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজা রাখলে তোমরা আল্লাহকে ভয় করা শিখবে। রোজা রাখলে ফজিলত কি? সহিহ বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রোজা রাখে ঈমানান, ঈমানের সাথে, ওয়াহতিসাবান, নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, নেকির আশায় ঈমানের সাথে রোজা রাখলে আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করেছেন। রোজা যদি আমরা রাখি, আমরা আল্লাহকে ভয় করা শিখবো। রোজা যদি আমরা রাখি, আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। রোজার অনেক ফজিলত আছে। আরেকটা হাদিস বলছি আপনাকে, হাদিসটা আপনারা মূল সাবস্টেন্সটা সবাই জানেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তান, আমরা তো সবাই আদম সন্তান, যত আমল করে সব আমলগুলো তার নিজের জন্য, সব আমলগুলো তার নিজের জন্য, ইল্লা সিয়াম, তবে একটা আমল আছে, এই আমলটা স্পেশাল শুধু আমার জন্য। তো নামাজ কার জন্য? নামাজও আল্লাহর জন্য। যাকাত কার জন্য? আল্লাহর জন্য। দান কার জন্য? আল্লাহর জন্য। এগুলো আল্লাহর জন্য, কিন্তু এই রোজাটাকে আল্লাহ শুধু স্পেশাল নিজের জন্য ঘোষণা করেছেন, ইল্লা সিয়াম, এই রোজাটা শুধু আমার জন্য, ফাইন্নাহু লি, এটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহ, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আপনি যদি রোজা রাখেন, রোজার পুরস্কার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিজ হাত দিয়ে প্রদান করবেন। আর রোজা ব্যতীত আপনি নামাজ, হজ, যাকাত, দান, সাদাকা, অন্যান্য যে সকল আমলগুলো করেন, ওই আমলেরও পুরস্কার আল্লাহ দিবেন, কিন্তু তার নিজ হাত দিয়ে দিবেন না, ফেরেশতাদের মাধ্যমে দিবেন। এখন আমরা সাধারণত এভাবে বুঝি যে এই চন্দ্রপুর ইউনিয়ন বা চিকন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি আমাকে বলে যে আপনাকে পুরস্কার দেওয়া হবে, পুরস্কার আকৃতি কতটুকু হতে পারে?
আর আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে যে আমি তাকে পুরস্কার দেবো, তাহলে এই আকৃতিটা, পুরস্কারের মানটাকে একটু বড় হবে না ছোট হবে? অবশ্যই বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নেকি ফেরেশতাদের মাধ্যমে দিবেন, আপনার যাকাতের নেকি ফেরেশতাদের মাধ্যমে দিবেন, আপনি যতটুকু আমল করেছেন ততটুকু পাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ব্যাপারে নির্ধারিত কোনো আমল ঘোষণা নেকি ঘোষণা করেন নাই। এটা বলেছেন এই ইবাদতটা স্পেশাল আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। আল্লাহ যদি দেন নেকির পরিমাণ কম হবে না বেশি হবে? কত বেশি? আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। তাহলে এরকম শ্রেষ্ঠ নেকি নেওয়ার অফুরন্ত সুযোগ হলো রোজা রাখার মাধ্যমে। তাই রমজান মাসে আমাদের বড় একটি কর্মসূচি হবে রমজান মাসে রোজাকে রাখা। আমরা এই ব্যাপারে পূর্ব থেকে পরিকল্পিতভাবে আমল শুরু করব, যাতে একটা রোজাও আমাদের কখনো ছুটে না যায়। 5 নম্বর আমল হচ্ছে ইফতার খাওয়া বা ইফতার অন্যজনকে খাওয়ানো। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাবে, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে একজন মুমিন ইফতার করবে, এটাই হলো সঠিক সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ। কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আমি রোজা রেখেছি আপনি আমাকে ইফতার করালেন, আপনি রোজা রেখেছেন আমি আপনাকে ইফতার করালাম, সেটা পানি দিয়ে হতে পারে, দুধ দিয়ে হতে পারে, খেজুর দিয়ে হতে পারে, অন্য কোনো খাবার দিয়ে হতে পারে। যদি কেউ আর এক রোজাদারকে ইফতার করায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকটা সারা দিন রোজা রেখে যতটুকু নেকি অর্জন করলো, ইফতার করানেওয়ালা লোকটাকে আল্লাহ সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন। এ হাদিসের ব্যাপারে অনেক মা বোন ভুল বোঝেন, তাদের একটু বুঝিয়ে বলা দরকার। আমি রোজা রেখেছি আপনি আমাকে ইফতার করালেন, আমি সারাদিন রোজা রেখে যে নেকি পেয়েছি আপনি আমার সব নেকি নিয়ে গেলেন, তা আমার নাকি গেল কোথায়? এই জন্য অনেক মা বোন কারো বাড়িতে ইফতারও করতে চায় না, আমার নাকি তুমি নিয়ে যাবা, সারাদিন কষ্ট করলাম। শোনেন, আল্লাহ তাআলা হলেন নেকির ভান্ডারের মালিক, তার ভান্ডারে নেকির কোনো অভাব নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলে দিচ্ছেন, লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ। আরে রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে যে ব্যক্তি ইফতার করাইলো সে সম্পূর্ণ নেকি নিলেও রোজাদারের নেকি এক চুল পরিমাণও কমবে না, আল্লাহ তাকেও দিবেন একেও দিবেন। এজন্য আমরা আমাদের সাধ্যমতো কোনো মুমিন মুসলিম ভাই যারা আছেন, বোন যারা আছেন, তাদেরকে সাধ্যমতো ইফতার করানোর চেষ্টা করব, যাতে আমরা নিজেও আমরা রোজার নেকি অর্জন করতে পারি, আবার ইফতার করানোর মাধ্যমেও নেকি নিতে পারি। ইফতার কখন করতে হবে? ইফতার করতে হবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। ইফতারের সাথে আকাশ অন্ধকার হওয়ার কোনো সম্পর্ক নাই, ইফতারের সাথে আজানের কোনো সম্পর্ক নাই, ইফতারের সাথে আপনি মানে একদম পুরা অন্ধকার হতে হবে এমন কোনো শর্ত নাই। ইফতারের শুধু একটাই শর্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা গরাবাতিশ শামসু আফতারা সাইম। সূর্য যখন ডুবে গেল রোজাদার ইফতার করবে। কিন্তু আমরা বাংলাদেশে যারা ইফতার করি তারা ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারকে ফলো করে করি। 1 মাস ব্যাপী তারা রোজার সাহারি এবং ইফতারের ক্যালেন্ডার ঘোষণা করেন। সেখানে নিচে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য কি? সতর্কতার জন্য সূর্যাস্তের 3 মিনিট পরে ইফতারের সময় নির্ধারণ করা হলো। সূর্যাস্ত যায় ধরেন 21 মিনিটে, 6টা 21 মিনিটে, কিন্তু ওনারা ওই সতর্কতার জন্য 3 মিনিট যুক্ত করে, তা 3 আর 21 কত হয়? 24 মিনিটে। 24 গিয়ে তারা আজানের ঘোষণা দেয়। এই যে 3 মিনিট ওয়েট করা হয়, অপেক্ষা করা হয়, এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে, এটাই সুন্নাত। এখন বলবেন ভাই 3 মিনিটে কি হইব, 12 ঘন্টা থাকতে পারছি, 3 মিনিটে কি মরে যাবো নাকি? আর 3 মিনিট না ভাই, আরো যদি 1 ঘন্টা পরেও খান আপনি মরবেন না, এটা সত্য। কিন্তু আপনি এমন একটা বড় কল্যাণ থেকে বঞ্চিত হবেন যা আরো 5 দিন রোজা রেখে অর্জন করতে পারবেন না। কি জাতীয় কল্যাণ থেকে মানুষ বঞ্চিত হয় যদি ইফতার দেরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুন ফিতরা। শোনো, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে
অবশ্যই তারা নেকির মধ্যে থাকবে, উত্তমতার মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। এই তাড়াতাড়ির মিনিং কি সূর্য ডোবার আগেই? না, সূর্য ডোবার সাথে সাথেই, আর দেরি করা যাবে না, এই তাড়াতাড়ি অর্থ। তাহলে হাদিস থেকে বোঝা গেল যদি কেউ দেরি করে ইফতার করে উম্মতে মুহাম্মাদির অকল্যাণ হয়, আর যদি তাড়াতাড়ি ইফতার করে সমগ্র মুসলিম জাতির কল্যাণ হয়। আমলটা ছোট কিন্তু তার প্রভাব অনেক বেশি। আরেকটি খুব গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আজ্জালুন নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা। শোনো, এই মানুষেরা যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত পৃথিবীতে যত ধর্ম আছে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অগ্নিপূজার যত ধর্ম আছে, সব ধর্মের উপর ইসলাম ধর্মের ক্ষমতা প্রভাব আরো বেশি থাকবে, ইসলামের উজ্জ্বলতা বাড়বে, ইসলামের মান মর্যাদা থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে তাড়াতাড়ি ইফতার করলে ইসলামের মর্যাদা বাড়ানো হয়, অন্যান্য ধর্মের উপর ইসলামটাকে অগ্রাধিকার দেওয়া হয়। এরপরে তিনি একটা কারণ উল্লেখ করেছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি জাতি তারা রোজা রাখে, তারাও ইফতার করে, তবে তারা করে দেরি করে। খ্রিস্টান জাতি তারাও রোজা রাখে, তারাও ইফতার করে, তারা করে দেরি করে। এখন তোমরাও যদি দেরি করে করো তাহলে তোমার ইফতার ইহুদির ইফতার এক হয়ে গেল, তোমার ইফতার খ্রিস্টানের ইফতার এক হয়ে গেল, আর তুমি যদি তাড়াতাড়ি করো তোমার ইফতার মুমিন মুসলমানদের সাথে মিলে গেল। তাই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। এ বিষয়ে অবহেলা আছে বেশি আমাদের মা বোনদের। আমার মা ইফতারের পূর্বে রান্না বান্না ইফতারের সবকিছু রেডি করতেন, তো রান্নাঘর গুছগাছ করা, ঝাড়ু মোছা দেওয়া সব রেডি। মা আজান দিয়ে ফেলছে, ইফতার করবেন না? আরে বেটা চুপ থাক, 5 মিনিট আর কি হইবে, কেবল তো আজান দিল। তো এরপরে মা গুছগাছ করতে করতে আজানেরও আরো 5-7 মিনিট পরে ইফতার করতেন। আরে ভাই, বেশি দেরি করে ইফতার করার মধ্যে কোনো কল্যাণ আর নেকি নাই, বরং তাড়াতাড়ি ইফতার করার মধ্যেই কল্যাণ আছে। তাই ইফতারের পারফেক্ট সময়টা জেনে আপনি যথাসময়ে ইফতারের আগেই প্রস্তুতি নিয়ে ইফতারকে সামনে রেখে বসবেন, এটা একটা সুন্নাত। তাহলে আমরা রমজান উপলক্ষে যতগুলো আমল পেলাম তার ভিতরে 5ম নাম্বার হলো ইফতার নিজে করা, অন্য মুসলিমকে ইফতার করানো। এবার 6 নম্বর আমল, রমজান মাসে বেশি বেশি দান করা। ভাই, দান সারা বছরই করতে হয়, তবে রমজান মাসে দানের পরিমাণটা কি বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আমরা এই ক্ষেত্রে যথেষ্ট কার্পণ্যতা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা কি। আন্না ইবনে আব্বাসিন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর। রাসূলের সাহাবী তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীতে যত মানুষ আছে তার ভিতরে সবচেয়ে বেশি দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। দান করা এটা নবীর গুণ, দান করা এটা রাসূলের গুণ। এরপরে তিনি বলছেন, ওয়া কানা আজওয়াতু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে যখন জিবরাইল আমাদের নবীর সাথে দেখা করতে আসতেন, ওহির বাণী নিয়ে আসতেন, ওহির বিধান নিয়ে আসতেন, কোরআন তেলাওয়াত নিজে পড়ে শোনাতেন, আবার নবীর থেকে শুনতেন, তখন আমাদের নবীর দানের পরিমাণ আরো বেড়ে যেত। এবার পরের বাক্যটা আরো কঠিন, দেখেন, ওয়াকানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান হাত্তা ইয়ানসালিকা আলাইহি ইয়ারিদু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন। রমজান মাসে প্রত্যেক রাতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আসতেন, এসে বলতেন, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাই, আপনি শোনেন। তারপরে বলতেন, আপনি আমাকে শোনান, আমি শোনাই, আমি শুনি, আপনি পড়ে শোনান, আমি শুনি। জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শোনাতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। এটা ছিল প্রত্যেক রাতের কারবার। এখন কি বলছেন, ফাইদা লাকিয়া জিবরিলু কানা আজওয়াদু বিল খাইরি মির রিহিল মুরসালা। যেই বাক্য আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদের নবীর ব্যাপারে বলেছেন, পৃথিবীর অন্য কোন ব্যক্তির ক্ষেত্রে এরকম ব্যবহার করা যাবে না। দেখেন কি বলছেন, প্রত্যেক রাতে জিবরাইল যখন দেখা করতেন আমাদের নবীর দানের পরিমাণ তীব্র বাতাসের চাইতে বেশি বেড়ে যেত। সুবহানাল্লাহ, তুফানের গতির চাইতে দানের মান বেড়ে যেত। আমরা যদি এই হাদিসকে টাকা দিয়ে ব্যাখ্যা করি
তাহলে এভাবে বললে একেবারে খারাপ হবে না। রমজান মাসের বাইরে যদি একদিনে আপনি 1 টাকা দান করেন, তাহলে রমজান মাসের একদিন আপনার দান করা উচিত কমপক্ষে 1,00,000 টাকা। রমজান মাসে বাইরে যদি একদিনে 1 টাকা দান করে, রমজান মাসে দান করা উচিত 1,00,000 টাকা। তাহলে হয়তো এই হাদিসের সাথে কিছুটা সামঞ্জস্য হতে পারে। আমরা এতটা করতে না পারি, কিন্তু তারপরেও তো রমজানের বাইরে সাথে রমজানের ভিতরে কি আমাদের দানের পরিমাণ বেশি বাড়ানো যায় না? অবশ্যই উচিত, কিন্তু এটা পরিকল্পিতভাবে বাড়াতে হবে। আপনি এই যে আজকে জুমার সালাত আদায় করতে এসেছেন, সাধারণত আমরা জুমার সালাত আদায় করতে আসলে কেউ হয়তো 10 টাকা 20 টাকা দান করে না। পরিকল্পিতভাবে দান করবেন যে আমি প্রত্যেক জুমায় কমপক্ষে 50 টাকা করে আল্লাহর ঘরে দিব, প্রত্যেক জুমায় আমি 100 টাকা করে দিব। এভাবে যদি আমি 100 টাকা করে দেই, 4 জুমায় দিলে আমার আল্লাহর ঘরে 400 টাকা জমা হলো। এখন যদি আপনি রমজানের বাইরে আপনি 50 টাকা করে দেন, রমজানের ভিতরে আপনি পরিকল্পনা বাড়ায় নেন, আমি রমজান মাসের মধ্যে যে কয়টা জুমা আছে, এই জুমাতে আমি আগের মাসে দিতাম হলো 50 টাকা করে, এই জুমাতে আমি দিব 200 টাকা করে, আমি দেব 100 টাকা করে। এইভাবে পরিকল্পিতভাবে দানের পরিমাণ বাড়াতে হবে। তাই রমজান মাসে আমাদেরকে আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, অসহায়দের, গরিব ভিক্ষুক যারা আছে তাদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে। এটি রমজান মাসের আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল। 7 নম্বর, রমজান মাসে যাকাত দেওয়া। যদিও যাকাতের সম্পর্কটা রমজান মাসের সাথে না, কিন্তু আমরা রমজান মাসে এই ফজিলতটা এই জন্যই বর্ণনা করি, 12টা মাসের মধ্যে আমাদের বাকি 11 মাস মনে থাকে না, কিন্তু রমজান মাস আমরা কেউ ভুলি না। আমরা তো ভুলি না, হিন্দুরাও বলে না, এই মাসটা বেশি স্মরণে থাকে। তাই আমাদেরকে, যারা আমরা যাকাত যাদের উপর ফরজ হয়েছে, তাদের উচিত এই রমজান মাসটাকে যাকাত হিসেবে নির্ধারণ করা। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি এই বছরে জানুয়ারিতে যাকাত দেন, পরের বছরে আবার গিয়ে জানুয়ারিতে যাকাত দেন, এইভাবে যাকাত আদায় করলে কিন্তু যাকাত হবে না। কারণ এই যাকাতের সম্পর্ক, রোজার সম্পর্ক, ইসলামের যাবতীয় ইবাদতের সম্পর্কটা কিন্তু এই আরবি মাসের সাথে, ইংরেজি মাসের সাথেও না, বাংলা মাসের সাথেও না। তাই আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে যে আমি আরবি মাস যদি হিসাব করতে চাই, অন্যান্য মাস আমার মনে থাকে না, কিন্তু রমজান মাসটা মনে থাকে। এই জন্য রমজান মাসটাকে যাকাতের জন্য নির্ধারণ করলে আবার পরের বছর রমজান আসলে আপনার মনে পড়বে গত বছর দিয়েছি বা দিতে হবে। 1 2 নম্বর হলো, আমরা জানি যে রমজান মাসের বাইরে দান করলে যে নেকি হয়, রমজান মাসের মধ্যে দান করলে কি একটু নেকি বেশি হয় না কম হয়? বেশি হয়। যদিও আমাদের দেশে অনেকে বলে যে 70 গুণ বেশি, কিন্তু এই হাদিসটা বিশুদ্ধ না। 70 গুণ কথা না, আল্লাহ নেকি বেশি দেন কত আল্লাহ ভালো জানেন। এজন্য আমরা যাকাত আদায় করার জন্য এই মাসটাকে নির্ধারণ করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতে সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ করেছেন তোমরা যাকাত আদায় করো। তাহলে যাকাত আদায় করা ফরজ। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাকাত তার উপর ফরজ হয়েছে কিন্তু তারা আদায় করেন না। তাদের জন্য একটা হাদিস আমি এখান থেকে পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহ, আল্লাহ যাকে যাকাত আদায় করার মতো নেসাব পরিমাণ সম্পদ দিয়েছেন, কিন্তু লোকটা যাকাত আদায় করলো না, যাকাত না দেওয়ার কারণে এই অনাদায়ী যাকাত এবং যাকাতের সম্পদ দুইটা একত্রে, 1 লক্ষ টাকা আমার ব্যাংকে ছিল, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমার 2,500 টাকা যাকাত এসেছে, আমি যাকাত না দেওয়ার কারণে ওই 2,500 আর মূল যে টাকা, মোট 1 লক্ষ টাকাকে আল্লাহ কি করবেন? মুসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, আল্লাহ তাআলা এই টাকাটাকে একটা বিষধর সাপে রূপান্তরিত করবেন। আর এতটাই বিষধর যে এই সাপের মাথায় থাকবে 2টা তিলক, মানে বিষের তীব্রতায় 2টা তিলক থাকবে। কি করবে? এই সাপ কিয়ামতের দিন তাকে দংশন করবে। দংশন করবে কোন জায়গায়? ইয়াখুযু বিলিহিজামাইহি, 2 গালের মাঝখানে। ভাই 2 গালের মাঝখানে কি থাকে? মুখ। মুখের উপর সে দংশন করবে।
দংশন করবে তখন আপনি ভাববেন এই সাপটা আমার কামড় দেখে লিখে আমি আবার কি অপরাধ করছি। তখন সাপ আপনারে বলবে আপনি কেন কামড় দিচ্ছে বলবে, শোনেন বলবেন কি সুম্মায়া কুলু আনা মালুকা আনা কানজুকা, আমি তোর সেই ব্যাংকে রাখা 1,00,000 টাকা যেই টাকার তুই যাকাত আদায় করিসনি। তাহলে এই হাদিস প্রমাণ করে যারা যাকাত দেয় না, গরিবের হক গরিবের কাছে ফেরত দেয় না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতহীন মুমিন আর মুসলমানকে এভাবে সাপ দিয়ে দংশন করাবেন। তাই আমাদের উচিত হবে যার সম্পদে যাকাত ফরজ হয়েছে এই যাকাতগুলো আদায় করে দেওয়া। স্পেশাল যদি আমরা রমজান মাসে দেই তাহলে অনেকটাই ভালো। এবার আমাদের জন্য রমজান মাসে 8 নম্বর আমল হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফ শব্দের অর্থ হলো আটক থাকা, আবদ্ধ থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মের মধ্যে বৈরাগ্যবাদকে হারাম করেছেন। আপনি সংসার, টাকা পয়সা, ইনকাম, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দিয়ে জঙ্গলের মধ্যে যায় আল্লাহ আল্লাহ জিকির করবেন, এটা ইসলাম ধর্মের সমর্থন করে না। কি আপনার দুনিয়া বা কাজও চলবে, আপনার সংসার পরিবারও চলবে, আবার আল্লাহর ইবাদত হবে। তবে সারাটা জীবনের মধ্যে আল্লাহ তাআলা বছরে মাত্র 10টা রাত আর দিন আপনার জন্য বলেছেন, যদি চাও এই 10টা রাত আর দিন তোমরা একটু একান্ত নিবৃত্তে থেকে আল্লাহর ইবাদত করতে পারো। আর একান্ত নিবৃত্তি থেকে ইবাদতটার নামই হলো ইতিকাফ। রমজানের শেষ 10টা রাত এবং দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করেছেন। এমনকি মৃত্যুর আগের বছরেও তিনি রমজান মাসে মসজিদে ইতিকাফ করতেন। ইতিকাফ একটি সুন্নতি আমল। তাই আমাদের রমজান মাসে এই সুন্নতে মুআক্কাদা আমলটাকে সম্পাদন করার পূর্ব পরিকল্পনা নিয়ে করতে হবে। আপনার যদি কোনো কাজকর্ম থাকে 20 রমজানের মধ্যে সব কাজকর্ম সেরে ফেলবেন। আপনার যদি কেনাকাটা অন্য কোনো কর্ম থাকে 20 রমজানের আগে সব সেরে ফেলবেন, যেন শেষ 10টা রাত আর দিনে আল্লাহর ঘরে থেকে একান্তভাবে আল্লাহর নিকটে আপনি আল্লাহর কাছে থেকে গিয়ে ইবাদত করতে পারেন। এটা ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল রমজান মাসের শেষ 10টা রাত আসলে, মানে 20তম রাত চলে গেলে 21তম রাত যখন আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10টা রাতে সারা রাত ইবাদত করতেন, নিজে করতেন, নিজের পরিবার, সন্তান, স্ত্রী তাদেরকে জাগিয়ে দিতেন। এমনকি ইবাদতের পূর্ব প্রস্তুতির জন্য নিজের লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসে প্রথম দশকের চাইতে মাঝের দশকের ইবাদতের গতি হবে বেশি, মাঝের দশকের চাইতে শেষ দশকের গতি আরো বেশি হবে। এই গতিটা যদি আপনি ধরে রাখতে চান, আপনাকে এই সুন্নতে মুআক্কাদা আমল ইতিকাফ করতে হবে। 9 নম্বর হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। আমি কিন্তু শিরোনাম দিয়েছি লাইলাতুল কদর তালাশ করা। আমি বলতে পারতাম যে রমজান মাসের 27তম রাতে ইবাদত করা, এটা বলি নাই। কিন্তু আমাদের সমাজের মানুষ মনে করে রমজানের 27তম রাতেই হলো কদর, এমনটি মনে করে না কি করে না? এটা হলো হতে পারে, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারবে না। তালাশ করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আবার বলছেন, মান কানা মুলতামিসা ফালিয়ালতামিসা ফিল আশরিল আওয়াখির, যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করতে চায় সে যেন শেষ 10টা রাতে তালাশ করে। তার মানে রমজান মাসের 20তম দিন আর রাত চলে যাওয়ার পর 21তম রাত থেকে শুরু করে 30 আর 29তম রাত পর্যন্ত এই 10টা অথবা 9টা রাতের যে কোনো একটা রাতে কদর আছে। কোন রাতে? আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। আপনি যদি কদর তালাশ করতে চান আপনাকে 10টা রাতেই ইবাদত করতে হবে। 10টা রাতে যদি আপনি অক্ষম হন, হাদিসে আরেকটু ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে 10টা রাতে পারো না, তাহলে বেজোর 5টা রাতে করো। 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত আর 29তম রাত। আরে এটাতেও যদি অক্ষম হও, কমপক্ষে 21 আর 27 এই 2টা রাতে অবশ্যই আপনাকে গুরুত্ব দিয়ে করতে হবে। কারণ 21তম রাতে লাইলাতুল কদর হওয়ার বুখারীতে হাদিস আছে, আর 23তম রাতে লাইলাতুল কদর হওয়ার প্রমাণ আবু দাউদের হাদিসে আছে, আর 27তম রাতের লাইলাতুল কদর হওয়ার প্রমাণও আবু দাউদের হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 21তম রাতে লাইলাতুল কদর কিভাবে হলো? সাহাবায়ে কেরাম নবীর সাথে মাঝের 10টা রাতে ইতিকাফে বসলেন। 20তম দিন ফজর সালাত আদায় করার পরে সবাই গাট্টি বস্তা বাঁধছে বাড়ি চলে যাবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, তোমরা তো বাড়ি রওনা দিচ্ছ তাই না? হ্যাঁ, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। আমি দেখলাম স্বপ্নে যে লাইলাতুল কদরের রাতে আমি কাদামাটির উপর সেজদা দিচ্ছি। তা আমার মতামত হলো তোমরা বাড়িতে না গিয়া বাকি 10টা রাতে ইতিকাফ করো। যারা বেডিং পত্র রেডি করেছিলেন তারা বললেন আচ্ছা ঠিক আছে গেলাম না, আবার ইতিকাফে বসে গেলেন। সবাই এটা আমার দিকে খেয়াল করেন। 20তম দিনে ফজরের সালাতের পর আমাদের নবী কথা বলেছেন। তো এই কথা বলার পরে সবাই আবার ইতিকাফে বসে গেলেন। 20তম দিনটা চলে গেলে কততম রাত আসবে? 21তম রাত। খেয়াল করে শোনেন, এবার 21তম রাত শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করলেন, আমরাও ইবাদত করলাম, ফজর সালাত জামাতের সাথে আদায় করলাম। ওই রাতে বৃষ্টি বর্ষণ হলো। মসজিদে নববী ছিল, উপরের ছাদটা ছিল খেজুর পাতার ছানি। বেশি বৃষ্টি পড়ার পর কারণে ওই ফাঁকা দিয়ে সুয়াইয়া সুয়াইয়া টপকায় টপকায় ফ্লোরে পানি পড়ছে। ফ্লোরে পানি পড়ার কারণে নিচে কাদা হয়ে গেছে। আমাদের নবী সেজদা দিলেন। সেজদা দেওয়ার পরে সালাম ফিরে আমাদের দিকে ফিরছেন, আমি নিজে দেখলাম আমাদের নবীর কপালে কাদামাটি জড়াই আছে। এবার একটু বুঝে থাকলে বলেন, নবী যে বললেন তোমরা যারা ইতিকাফ করতে বসেছিল কেউ যায়ও না, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। আমি সেই রাতে আমি সেজদা দিলাম কাদামাটির উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন 21তম রাত চলে গেল, আমরা ইবাদত করলাম। নবী যখন ফজর সালাত আদায় করলেন তখন তার কপালে কাদামাটি দেখলাম। তাহলে সেই বছরে কদর ছিল কততম রাতে? নবীর জমানায় 21তম রাতে লাইলাতুল কদর হয়েছে, আর আমরা মনে করছি না 27তম রাতে, আগেও না পরেও না। এই জন্য মসজিদের ইমাম সাহেব নাইম বাবিকে বলে রাখে, সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব আগেই বলে রাখি 27তম রাতে কিন্তু ইফতার আমি দেবো, মানে কদর ওই রাতে ঢুকছে। কদর যে ওই রাতে অনিশ্চিত, তবে হতে পারে। এই যে 10টা রাতের মধ্যে বেজোর 5টা রাতের গুরুত্ব বেশি, বেজোর 5টা রাতের মধ্যে 21, 23 আর 27 রাতের গুরুত্ব বেশি। এই 3টা রাতের মধ্যে 27 রাতের গুরুত্বটা বেশি, কিন্তু প্রত্যেক বছরে এই রাতে এটা নিশ্চয়তা কেউ দিতে পারে না। এখন আপনি যদি লাইলাতুল কদরে সালাত আদায় করেন, ইবাদত করেন, কি হবে? আপনারা তো এই বর্ণনা শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি কদর রাতে ইবাদত করে, কদর রাতে সালাত আদায় করে ঈমানের সাথে, নেকির আশায়, আল্লাহ তার পূর্ববর্তী পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সূরা কদরেতে তার বর্ণনা আছে, ইন্না আনজালনাহু লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আমি কোরআন নাজিল করেছি কদর রাতে, তুমি কি জানো কদর রাত কি? কদরের রাত হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত, এক রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই একটা রাতের মর্যাদা, নেকি আমরা যদি অর্জন করতে চাই, আমাদেরকে পূর্ব পরিকল্পনা নিয়ে রমজান মাসের শেষ 10টা রাতে ইবাদত করতে হবে। এবার 10মতম আমল হচ্ছে যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা। আমাদের দেশের আলেমরা বলেন ফিতরা দেওয়া ওয়াজিব, কিন্তু ফিতরা দেওয়া ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইমি ওয়া তুনাতাল লিল মাসাকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। ফারাদা ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, স্পষ্ট শব্দ ফরজ। এখানে ওয়াজিব ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, আল্লাহর নবী ফরজ করেছেন। কি উপকারিতা কি? ফিতরা যদি দেন, আমরা রমজান মাসে রোজা রাখি, রোজার যে হক আমরা অনেকে আদায় করতে পারি না। রোজা রাখা অবস্থায় গীবত শিকায়ত করা যাবে না, রোজা রাখা অবস্থায় গালিগালাজ করা যাবে না, রোজা রাখা অবস্থায় ঝগড়া মারামারি করা যাবে না, রোজা অবস্থায় অশ্লীল কোনো কর্ম করা যাবে না, কিন্তু আমরা অনেক সময় করে ফেলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুযোগ দিয়ে দিয়েছেন, আরে তোমার দ্বারা যদি অশ্লীল কোনো কথা হয়েই যায়, ঝগড়া যেটি হয়ে যায়, তুমি যদি ফিতরা দাও, তাহলে ফিতরার কারণে এই রোজার ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর সুযোগ। এখন ফিতরা দিবেন, তার পরিমাণটা কি? আমরা তো প্রত্যেক বছর ইসলামী ফাউন্ডেশনের দিয়ে তাকিয়ে থাকার কোনো দরকার নাই। আপনি দৈনন্দিন নিয়মিত যে খাবারটা খান, এই খাবারটা 1 সা পরিমাণ দিবেন। আমরা নিয়মিত খাবার খাই ভাত, ভাতের মূল হলো চাল। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যদি 1 সা ধরেন, তাহলে কোন সা 2.5 কেজি, কোন সা 3.5 কেজি, কোন সা 3 কেজি। আমরা অত সন্দেহে না গিয়ে 3 কেজি ধরলাম। আপনি আপনার প্রত্যেক পরিবারে যে কজন সদস্য আছে, এক একজন সদস্যের পক্ষ থেকে 3 কেজি করে চাল দিয়ে দিবেন। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 3 × 5 = 15 কেজি চাল দিয়ে দিবেন। আপনার নবীর এবং সাহাবীদের দেখানো সুন্নাত অনুযায়ী ফিতরা আদায় হয়ে যাবে। প্রিয় ভাইরা, এটা হলো 10মতম আমল। 11তম আমলটা বলে আমি আমার আলোচনা শেষ করছি।
11তম আমলটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আমরা রমজান মাস এই 10টা আমল করি। 10টা আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের শেষের দিকে আমাদের জন্য ক্ষমার ঘোষণা করেন। এই 10টা আমল যেই সেই বান্দাবান্দি করলো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু সব মুমিন আর সব মুসলিমকে ক্ষমা করা হয় না। তিরমিজির হাদিস, এই হাদিস আপনারা আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এই মেম্বারের প্রথম তাকে উঠলেন বললেন আমিন, দ্বিতীয় তাকে উঠলেন বললেন আমিন, তৃতীয় তাকে উঠলেন বললেন আমিন। সাহাবা ইকরাম বললেন আল্লাহ নবী আগে তো এরকম কখনো বলেন নাই, আপনি আমিন আমিন কেন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা ব্যাখ্যা করে বলেছেন যে ওই এর ভিতরে একজন ব্যক্তি হচ্ছে যে রমজান মাস পেল, ফালাম ইউগফার লাহ, রমজান মাস চলেও গেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না। ক্ষমার শ্রেষ্ঠ মৌসুম, শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আর এই রোজার মাধ্যমে পাপ ক্ষমা হয়, ইফতারের মাধ্যমে পাপ ক্ষমা হয়, সাহারির মাধ্যমে পাপ ক্ষমা হয়, তারপরে তারাবির মাধ্যমে পাপ ক্ষমা হয়, আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাপ ক্ষমা হয়। এগুলো কত সুযোগ পেল, এগুলো আমলও করলো না, ক্ষমাও পেল না। এই লোকটা ধ্বংস হোক। জিবরাইল আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি আমিন বলেছি। তাহলে হাদিস প্রমাণ করে রমজান মাসে কেউ যদি ক্ষমা না পায় তাহলে তার জন্য অত্যন্ত দুঃসংবাদ। তো রমজান মাসে ক্ষমা আপনি কেমনে পাইবেন? ক্ষমা চাওয়া লাগবে না, ক্ষমা তো চাইতে হবে, তারপরে পাবেন। তাই রমজান মাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেক মুমিন মুসলিমের একটা দায়িত্ব হচ্ছে আল্লাহর নিকটে নিজের পাপের জন্য তাওবা ইস্তেগফার করা। আমরা তো বিভাজন করে ফেলেছি, প্রথম 10 রাত আর দিন কি রহমতের, মাঝের 10টা রাত আর দিন কি ক্ষমার, আর শেষের 10টা রাত আর দিন কি নাজাতের। কিন্তু আসলে এটা সঠিক নয়। রমজান মাসে যখন চাঁদ দেখা যাবে তখন থেকে শুরু, আবার ঈদের চাঁদ ওঠা পর্যন্ত পুরো 29টা রাত আর দিন, 24টা ঘন্টা রহমতেরও সময়, মাগফিরাতেরও সময়, নাজাতেরও সময়। এজন্য আপনি যে কোনো সময় যে হালতে থাকেন আল্লাহর কাছে নিজের পাপের জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদান মাস উপলক্ষে এই 11টি আমল বেশি বেশি করে সম্পাদন করে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নেওয়ার তৌফিক দান করুন, আমিন।